আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে। তো এক ভাই প্রশ্ন করছে যে ভাই আপনাদের কোম্পানির টার্গেট কত, বা হ্যাঁ উনি টার্গেট সম্পর্কে জানতে চাইছে। তো আমি ওনাকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম যে ভাই দেখেন, আপনার এরিয়া ভেদে আপনার টার্গেট, আপনার কয়টা গাড়ি এবং আপনার এই মার্কেটে সেল কত সেটা অনুযায়ী আপনার টার্গেট। আমি আপনার এই হঠাৎ করে মানে ধরেন আমি একটা মার্কেট চিনি না, জানি না, আমি ধরেই তো আপনার ওই মার্কেটটা আমি আপনাকে টার্গেট দিতে পারি না। টার্গেটটা ওই সময় দিব যখন আমি এই মার্কেটটা আমার আইডিয়া হয়ে যাবে যে এই মার্কেটটা এত সেল আছে। তো মনে করেন সব সময় তো কোম্পানি আপনার টার্গেট দিন দিন বৃদ্ধি করে। কয়েকটা কোম্পানি ছাড়া বেশিরভাগ কোম্পানি আপনার যদি 11 লাখ টাকা টার্গেট হয় তাহলে আপনার 11,50,000 দিবে, বা 11,30,40। আপনার টার্গেট কিন্তু আপনার যে বিগত বছর যে হিস্টোরি ছিল তার চাইতে কিছু হইলেও আপনাকে টার্গেট বাড়িয়ে দিবে। কারণ মার্কেটটা হলো এখন কম্পিটিশনের। আপনার কোম্পানি চাইবে যদি আপনার টার্গেটটা বৃদ্ধি করে তাহলে আপনি হিউজ পরিমাণ প্রোডাক্ট মার্কেটে সেল করতে পারবেন এবং হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনি মার্কেটে দিতে পারবেন। হ্যাঁ, যদি আপনার টার্গেট বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আপনি এটা পারবেন। আর যদি টার্গেট আপনার কম থাকে তাহলে কোম্পানি মনে করবে যে গত বছর তার হিস্টোরি ছিল 11 লাখ টাকা, এখন তারা আমি যদি 10 লাখ দিই তাহলে সে কি পরিশ্রমটা কম করবে, কাম কম করবে। আর কোম্পানি এটা বুঝে যদি আমি টার্গেট বাড়িয়ে দিই তাহলে পরিশ্রম সে মার্কেটে হিউজ পরিমাণ করবে। সে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পর্যন্ত মার্কেটে থাকবে এবং মার্কেটে বেশি প্রোডাক্ট সেল করবে। এই জন্য কোম্পানি কী করে, আপনার যতটুকু আপনার টার্গেট তার চাইতে বেশি দেওয়া হয়। ধরেন আপনি আজকে মনে করেন আপনার একটা রোড দিল, ধরেন পূর্বাচল, এই রোডে কিন্তু আপনি 20,000 টাকা অর্ডার করতে পারবেন। কিন্তু কোম্পানি কি কখনোই আপনাকে এই 20,000 টাকা সেখানে টার্গেট দিবে? অবশ্যই না। সেখানে আপনার 30,000 35,000 40,000 টাকা টার্গেট দিবে, কারণ হিউজ পরিমাণ টার্গেট কোম্পানি বাড়িয়ে দিবে। ঠিক আছে? তো আপনাদের এই টার্গেটটা অ্যাচিভ করতে হলে প্রচুর পরিমাণে মার্কেটে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে আপনাদের কাজ করতে হবে, প্রচুর পরিমাণে মার্কেটে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক আছে? যেই ভাই অবশ্যই এই অ্যান্সারটা করছে, অবশ্যই আপনি কোশ্চেনের উত্তরটা পেয়ে গেছেন। আমি বলবো যে আপনার মার্কেট ভেদে আপনার কোন অঞ্চলে কীরকম সেল সেই অনুযায়ী আপনার টার্গেটটা সেট করা হয়। তো দেখেন, আপনারা যারা এই যে চাকরি করতে চান, এখন কিন্তু প্রচুর পরিমাণে লোক নিতেছে। এখন কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যে কোনো মাধ্যমে আপনারা যে অঞ্চলে থাকেন সেখানে প্রাণের প্রচুর পরিমাণে এসআর আছে, সাথে তাদের সাথে যোগাযোগ কোঅপারেশন করে টিএসএম এর নাম্বার নেবেন। নিয়ে আপনি যদি পড়াশোনা করে থাকেন মিনিমাম আপনার এসএসসি সার্টিফিকেট লাগবে। মূলত এখন এসএসসি নেয় না, এসএসসি নেয়। এসএসসি সার্টিফিকেট হলে আপনি মার্কেটিংয়ে চাকরি, এছাড়াও প্রাণের বিভিন্ন আউটলেট আছে ওগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? এবং এটা খুবই নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। শুধু আমরা না, আপনারাও এই প্রোডাক্ট খেয়ে থাকেন এবং মার্কেটে হিউজ পরিমাণে একটা দোকানে প্রচুর পরিমাণে আপনার এই প্রোডাক্টগুলো সেল আছে। আর এছাড়া যারা আপনারা ডিলারশিপ বিজনেস করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনারা কোন কোম্পানির কী কী ডিলারশিপ নিতে চান। দেখেন, একজনে আমার কমেন্ট করছে যে ভাই পুষ্টির ডিলার নিতে চাই, বা পুষ্টির ডিলার নিতে কত লাগে বা টার্গেট কত কি শুরু। দেখেন ভাই, আপনার মনে করেন যে আপনার গ্রাম অঞ্চলে আপনার যে টার্গেট বা গ্রাম অঞ্চলে আপনার যে সেল, আপনার ঢাকা শহরে কি সেই সেল আছে? ঢাকা শহরে চতুর্দিকের মানুষ আছে, হিউজ পরিমাণ মানুষ, হিউজ পরিমাণ মার্কেট, হিউজ পরিমাণ সেল। ঠিক আছে? আপনার মার্কেট ভেদে, আপনার অঞ্চল ভেদে আপনার টার্গেটটা নির্ভর করা হয় আপনার কী পরিমাণে প্রোডাক্ট সেল হবে, এবং আপনার ডিলারশিপ নিলেন আপনার কয়টা মার্কেট দিবে সেটার উপরও ডিপেন্ড করেন একটা। ঠিক আছে? তো অনেকে বলছে যে ভাই পুষ্টির ডিলার নিতে কত। ভাই আপনি যে অঞ্চলে নিতে চান সেই অঞ্চলে যদি পুষ্টির কোনো এসআর পেয়ে থাকেন, বা আপনারা অনলাইনে ঘাটাঘাটি করে থাকেন, বিভিন্ন ফেসবুক পেজ আছে, এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে আছে, আপনারা খোঁজাখুঁজি করেন। যদি সেখানেও না পান, আপনারা যে বিভিন্ন কোম্পানির লোক এসআরগুলা বা ডিএসআরগুলো আসে, বা আপনারা দোকানদারে যাবেন, যে বলবেন যে ভাই পুষ্টির তেল দিয়ে যায় সেই এসআরটার নাম্বার আমার লাগবে। আপনি ডিলার নেবেন সেটা বলবেন না, বিল আমিও না, আমার কিছু প্রোডাক্ট লাগবে, আমি নতুন দোকান দিছি, বুঝছেন? এই কথাগুলো ওনাদের সাথে বলবেন, বলে পুষ্টির টিএসএফের নাম্বারটা নেবেন। নেওয়ার পরে আপনি সরাসরি যোগাযোগ করবেন কোন সাইডে খালি আছে, বা এই সাইডে ডিলার দিবে কিনা, বা এই সাইডে কোনো এরিয়া বাড়াবে কিনা,
এটা ওনাদের সাথে আলোচনা করলে আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাকে ধরেই বলতে পারি না যে ভাই ডিলার নিলে এত টাকা লাগবে, তবে মিনিমাম টাকা তো অবশ্যই লাগবে। এখানে যেহেতু একটা আপনার এটা হলো টাকার খেলা, ডিলারশিপ বিজনেস। আপনি প্রত্যেক দিন মার্কেটে আপনি প্রোডাক্ট দিবেন, আবার মার্কেট থেকে টাকা আপনি মনে করেন যে আপনি টাকা তুলে নিয়ে আসবেন। ধরেন আপনি 2 লাখ টাকার মার্কেটে মাল ছাড়লেন, 2 লাখ টাকা আবার ক্যাশ নিয়ে আসলেন, ব্যাংকে আবার ডিউ করলেন, আবার পরবর্তী দিন আবার এইভাবে কন্টিনিউ। অর্থাৎ টাকার খেলা। এখানে আপনার অবশ্যই ইনভেস্টমেন্ট তো অবশ্যই কিছু হলেও করতে হবে, তবে আপনার ভ্যালু অনুযায়ী আপনার কোন প্রোডাক্টটা কেমন মার্কেটে চাহিদা এবং কী পরিমাণে লাগে। যেমন পুষ্টি তেল আইটেম, ওনাদের যে আইটেমগুলো আছে মোটামুটি ভ্যালুবেল আইটেম এবং মার্কেটে প্রচুর চাহিদা। অবশ্যই এখানে আপনার মিনিমাম আপনার অঞ্চল ভেদে ভালো টাকাই লাগতে পারে। আমি মিনিমাম আপনাকে ন্যূনতম ধরে নিলাম 8-10 লাখ টাকা, ঠিক আছে। এছাড়াও আপনার যদি তেল আইটেমটা হয়, আর অন্যান্য আইটেম যদি চিপস টানাচুর হয়, তাহলে 3 লাখ 4 লাখ 5 লাখ অঞ্চল ভেদে, ঢাকা শহরে একটু বেশি হতে পারে। তো যারা যে প্রশ্ন করছেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আপনারা কীভাবে কী করবেন, অবশ্যই আপনারা যদি চাকরি করতে চান আমরা কমেন্ট করবেন, আর যদি আপনারা ডিলারশিপ বিজনেস করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।